I have a plan. We have a plan. আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। আমরা যে বিএনপিরে ভোট দিমু, কিন্তু বিএনপি আমাকে কি দিব? আপা অনেক কিছু দিবে। এটা কি ফ্যামিলি কার্ড? সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড। সারা বাংলাদেশে আজকে প্রায় 22,000 কৃষকের কাছে এই কৃষক কার্ডের সুবিধাটা পৌঁছে যাবে, সরকার যে সুবিধাটা দিচ্ছে। আচ্ছা, একটা গল্প দিয়ে শুরু করি। ধরুন আপনার দাদা একজন নাপিত ছিলেন। সে তার সারা জীবন মানুষের চুল কেটে সংসার চালাতেন। কিছুদিন পরে সে মারা গেল। তারপর আপনার বাবা আপনার দাদার পেশা অর্থাৎ নাপিতের দায়িত্ব পালন করা শুরু করলেন। আপনার বাবাও মানুষের চুলদাড়ি কেটে আপনাকে লেখাপড়া করিয়ে শিক্ষিত করেছেন। কিন্তু ভাই, আপনি তো সারা জীবন অন্যের সেলুনে চুল কেটে বড় হয়েছেন। আপনি তো আপনার জীবনে চুল কাটার কেচি বা ব্লেডটা পর্যন্ত হাতে নেননি। হঠাৎ একদিন আপনার বাবাও মারা গেল। তখন আপনার এলাকাবাসী চিন্তা করলো, আপনার দাদা আপনার বাবা যেহেতু এত মানুষের চুলদাড়ি কেটেছেন, তাদের ভালো সুনামও আছে এই কাজের, যার ফলে আপনাকেও বসিয়ে দিল নাপিতের চেয়ারে। কিন্তু আপনি তো জীবনে কারো চুল কাটেননি। আপনি কি তাহলে পূর্বপুরুষের পেশা রক্ষা করতে পারবেন? কখনোই না। বরং মানুষ আপনাকে উল্টাপাল্টা চুল কাটার জন্য গালিগালাজ করবে, এমনকি মারও খেতে হতে পারে, তাই না? এই গল্পটা দিয়ে আমি বোঝাতে চেয়েছি, বাপদাদা নাপিত থাকলে যেমন নাপিত হওয়া যায় না, তেমনি মা বাবা প্রধানমন্ত্রী হলেই নিজে প্রধানমন্ত্রী হওয়া যায় না। একটা দেশ চালানো এতটাও সোজা না, বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশ। দীর্ঘ 17 বছর লন্ডনে পালিয়ে থাকা মানুষটাকে যদি আপনি দেশে এনে হঠাৎ করে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দেন, তার কাছ থেকে আপনি কখনোই ভালো কিছু আশা করতে পারবেন না। আমি কার কথা বলতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন এতক্ষণে। সে আর কেউ না, সে হলো জিয়াউর রহমানের ছেলে এবং বেগম খালেদা জিয়ার পুত্র সন্তান তারেক রহমান, যার বাবা ছিলেন প্রধানমন্ত্রী, যার মা ছিলেন প্রধানমন্ত্রী এবং বর্তমানে তাদের ছেলে হলো প্রধানমন্ত্রী। ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। কি বিশেষ হচ্ছে না? তাহলে এই ভিডিওটা দেখুন। তোমরা রাজনীতি করবা জাইমা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জাইমা রহমানের সাথে, নাকি? তুমি কার সাথে রাজনীতি করবা বলো? একজন শিক্ষামন্ত্রীর কাজ যেখানে বাচ্চাদের সাথে শিক্ষণীয় বিষয় নিয়ে কথা বলা, সেখানে আমাদের দেশের বর্তমান শিক্ষামন্ত্রী বাচ্চাদের শেখাচ্ছেন রাজনীতির মতো নোংরা বিষয়। এখন অনেকে বলবেন, রাজনীতি আবার নোংরা হয় কিভাবে? অন্যান্য দেশের কথা বলতে পারবো না, কিন্তু এদেশের রাজনীতি মানে দল ক্ষমতায় থাকলে তুমি অন্যকে মারবা, আর দল ক্ষমতায় না থাকলে তুমি অন্যের মার খাবা। যে শিক্ষামন্ত্রী এত ভাষণ দিচ্ছেন, ছোট ছোট বাচ্চাদের রাজনীতি শেখাচ্ছেন, আচ্ছা বিগত 17 বছর কি আপনারা কেউ তাকে কোনো ভিডিওতে বা কোনো সংবাদ সম্মেলনে দেখেছেন? দেখেননি, কারণ তিনি নিজেই ছিলেন পলাতক। এখন আসে আমাদের বর্তমান কার্ড ব্যবসায়ী তারেক রহমানের বিষয়ে। আচ্ছা, আপনার কি সেদিনের কথা মনে আছে? এই তো নির্বাচনের আগে তিনি ভাষণের মঞ্চে উঠে প্রথমেই জনগণের উদ্দেশ্যে বলেন, I have a plan. তারপর তো শুরু হয় কার্ডের ব্যবসা। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ভাতা কার্ড, এই কার্ড, ওই কার্ড, আরও কত কার্ড। আচ্ছা, এগুলো কি আদৌ মানুষের জীবনে কল্যাণ বয়ে আনবে? আমরা তাও মানতাম যদি এসব কার্ডগুলো সত্যিকারের অর্থে গরিব যারা, তারা যদি পেত। কার্ড পায় তারা যারা কিনা নেতাদের চাচাতো ভাই, মামাতো বোন, ফুফাতো ভাই। এছাড়া 2-1 মানুষ কার্ড পেলেও তার জন্য দিতে হচ্ছে 5 থেকে 10,000 টাকার ঘুষ। কয় টাকা করে নিছো? আমার এখানে তো পারিশ্রমিক যেটা, পারিশ্রমিক তুমি কত করে নিছো এই ফ্যামিলি কার্ডের জন্য? এটা 100 টাকা করে আমি নিছিলাম, পরে আবার ওই আবেদনটা 100 করে তুমি নিছো। আজ আমরা অতীতের কোনো কথা তুলব না, কারণ 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির আমলে পুরো পৃথিবীতে বাংলাদেশ দুর্নীতিতে পরপর 3 বার চ্যাম্পিয়ন হয় এবং সবার ঘরের সামনে কারেন্ট ছাড়া খাম্বা বসিয়ে 1000 কোটি টাকা আত্মসাৎ করার কথা বাংলাদেশের সবাই কম বেশি জানে। একটা মানুষ কতটা দুর্নীতি করলে নামের আগে খাম্বা বসে একবার ধারণা আছে? সেই মানুষটা যদি আজ দেশ চালায়, তাহলে তার কাছ থেকে ভালো কিছু আশা কিভাবে করেন? বিগত 17 বছরে কি এমন করুণ পরিণতি দেখেছেন কেউ? ডিজেল নাই, পেট্রোল নাই, অকটেন নাই, কারেন্ট নাই, আছে শুধু শত শত হাজার হাজার সভাপতি আর সহ সভাপতি। এখন পাম্পে গেলে 2-3 কিলোমিটারের দীর্ঘ লাইন ছাড়া তেল পাওয়া যায় না।
জীবিকার তাগিদে এদেশের পাম্পে বিছানা পেতে শুয়ে থাকতে দেখা গেছে অনেক জনগণকে। কিন্তু এত কিছু হওয়ার পরও সংসদে বসে থাকা কালো চশমা পরা কিছু লোক বলে এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নেই। আজ একটু চারিদিকে তাকিয়ে দেখেন, সারা দেশে তেল নেই, কারেন্ট নেই, একে একে বন্ধ হতে শুরু করেছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। দেশের মানুষ ভুগছে গরমে আর অর্থকষ্টে। কারেন্টের কথা বলতে গেলে 1 ঘন্টা পর পরই যাচ্ছে আর আসছে। যে পরিমাণ ইনকাম হচ্ছে, ইনকামের সাথে ডাব কিনে খাওয়ারও সম্ভব না। আজ আর কথা বাড়াবো না। আর হ্যাঁ, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না, এমনকি আমি রাজনীতি পছন্দও করি না। আমি শুধু বাস্তবতা তুলে ধরলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।